এখানে আমি কোনো ভুয়া ডাক্তারও পরিচয় দিইনি যে আমি নার্স ডাক্তার এই সেই কোনো কিছু বলিনি। শুধু আমি ঘোরাঘুরি করতে আছি যে আমার ফ্রেন্ডের আম্মু অ্যাপ্রনটা পড়াটা ভুল হয়ে গেছে আমার। আমি অ্যাপ্রন পড়েছি শুধু। আচ্ছা আমাকে কথা বলতে দেন। মাত্র 15 দিনের ব্যবধানে ফের আলোচনায় ঢাকা মেডিকেলের 212 নম্বর ওয়ার্ড। নবজাতক চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে একই কক্ষ থেকে আটক হলেন চিকিৎসক পরিচয় দেয়া এক তরুণী। বৃহস্পতিবার সন্ধ্যায় গাইনি বিভাগে সাদা অ্যাপ্রন পরে ঘুরছিলেন তিনি। সন্দেহজনক চলাফেরা দেখে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ ও পরে আটক করেন আনসার সদস্যরা। 212 নম্বর ওয়ার্ডে উনি ভেতরে যায়। ভেতরে উনি কাউকে কোনো জিজ্ঞাসা করছিল না, উনি ইচ্ছা মতো ঘুরছিল। তো ওই সময় আমাদের কর্তব্যরত দুজন আনসার, একজন মহিলা আনসার ছিল। মহিলা আনসার ওকে সন্দেহ করে যে ওনাকে ফলো করে। ফলোকে কিছুক্ষণ সময় তাকে জিজ্ঞাসা করে আপনি কে, সাথে নিয়ে ওখানে কর্তব্যরত ডক্টর নার্স ছিল, ওদের কক্ষে যায়। যে সময় আমাদের এই ব্যক্তি এই যে অ্যাপ্রন পরা এই ডক্টর উনি ঘুরতেছে, এই বিষয়টা আপনারা আমাদের উনি কর্তব্যরত ডাক্তার কি না। তখন ডক্টর বলেন যে না, তিনি আমাদের ডক্টর এবং নার্স কেউ না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রথমে নিজেকে চিকিৎসক পরিচয় দিলেও এক পর্যায়ে ওই তরুণী জানান তিনি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। নাম রিপা বেগম, বাড়ি পটুয়াখালী। শাহবাগ থানায় নেয়ার পর পুলিশের কাছে স্বীকার করেন নিজের আসল পরিচয়। জানান অ্যাপ্রন দিয়ে ঢাকা মেডিকেলে ঢুকতে সহায়তা করেছেন মামুন নামে তার এক বন্ধু। এটা নিয়ে আমার থেকে গেছে, এখন তো ঝামেলা পড়ে গেছে। এটা কিনছি আমি কিনছি। এটা যদি আপনারা বলেন আমি এটা একদম কেটে ফেলে দেবো এখানে। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার ফ্রেন্ড এখানে আমি কোনো ডাক্তারও পরিচয় দিইনি, আপনারা তদন্ত করতে পারেন। ক্যামেরার সামনে কথা না বললেও পুলিশ জানিয়েছে রিপা বেগম মিরপুর পল্লবী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে রাজধানীর রূপনগর থানায় একটি চুরির মামলাও রয়েছে। এমন ঘটনার সঙ্গে সক্রিয় রয়েছে একটি বড় চক্র। 2023 সালের ডিসেম্বরে একই হাসপাতাল থেকে চিকিৎসক পরিচয় দেয়া এক নারী আটক হয়েছিলেন। বারবার এমন ঘটনায় হাসপাতালটিতে নিরাপত্তা জোরদারের দাবি রোগীদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।